আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এই যা, এক বিপদ যেতে না যেতেই আরেক বিপদ এসে হাজির হয়ে গেল। টম এন্ড জেরি, তোমরা কান পেতে শোনো। তারা অন্য দেশের মেহমান, তারা আমাদের দেশের মুরগি খেতে অনেক পছন্দ করে, তাই মুরগিটাকে খুব ভালো করে রান্না করবে যাতে খেয়ে তারা অনেক খুশি হয়। আর যদি খেতে তারা খারাপ বলে তাহলে তো বুঝতেই পারছো, তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে রান্না করে তাদেরকে দেব খাওয়ার জন্য। কথাটা মাথায় রেখো। এই রে, মুরগি তো আরো আগে এখান থেকে পলাইছে, এইবার কি হবে? তোমরা শোনো, এই বাড়িতে একটা মুরগি আছে না, ওটা আমার খাবার চুরি করে খেয়ে ফেলে। যাই হোক, ওটাকে আমি খুঁজে বের করে দিতে সহযোগিতা করব যদি তোমরা আমার বন্ধু হও। এখন বলো, তোমরা কি আমার বন্ধু হতে চাও? টম শোনো, সে নাকি আমাদেরকে মুরগিটা খুঁজতে সহযোগিতা করবে। এটা খুব ভালো প্রস্তাব, চলো আমরাও তার বন্ধু হয়ে যাই। ঠিক আছে, আমি রাজি। তাহলে আসো, হ্যান্ডচিপ করি, হ্যান্ডচিপ। ওরে হ্যান্ডচিপ করে তো আমার হাতে সেনসিটিভ ছিঁড়ে ফেলতেছো। এই, এটা তো সেই মুরগি, কার সাথে হ্যান্ডশিপ করতেছে? আমি রে ভাই, আমি যাকে তোমরা রান্না করে বিদেশি দামি মেহমানকে খাওয়াইতে চাও। তবে কথা হচ্ছে যে এখানে আমি তো আসি, যাওয়ার আগে তোমাদেরকে ভয় দেখিয়ে তারপর পালাবো। ওই টমের বাচ্চা, তোর বাপ দাদা হাত গোষ্ঠী আসলেও আমাকে খাইতে পারবি না, বুঝলি? এবার দেখ আমি পলাই, কি করে পলাই? একটা বিমান দরকার। হায় হায়, একটা বিমান ধরেছিলাম কিন্তু এটা বিমান না, এটা সিলিং ফ্যান। তবে যাই হোক, এখান থেকে এইবার পালাবো। ভুকা, তুই ডয়ারের ভিতর ঢুকে পালাবে কি করে? তোকে এখনই ধরে ফেলবো। ওরে, এ তো ডয়া থেকে বের হয়ে টুকুর মারলো। তোর এত বড় সাহস! ওরে গেছি রে, এ তো বারবার টুকুর দিচ্ছে। আবার ডয়ারের ভিতর। ও, মাথাটা পাক করে দিচ্ছে ডয়া দিয়ে, ডুস দিয়ে। তোর কত বড় সাহস! এইবার তো তোকে ধরেই ফেলবো। তুই নিশ্চয়ই এখন এটার ভিতরে ভিতরে। হ্যাঁ, ধরছি ধরছি। ওরে, কি ধরছি? পা ধরছি, পা দিয়ে এখন আমাকে মারলো, মাথা ঘুরিয়ে দিল, মাথাটা ঘুরছে। ও ও, আমি হচ্ছে মুরগির রাজা, আমাকে খাওয়া কি এত সোজা? ইম্পসিবল। চতানের বাচ্চা, তুই এটার ভিতর লুকাচ্ছিস, এইবার তোকে ধরবো। কি রে, এটা কি করছে? ওরে, তুই কি করতেছিস? ওরে গেছি রে, এ তো আমাকে চক্রার মতো ঘুরাইয়া দিল। ও, হা হা হা, আমাকে ধরে রাখবে তুমি? পারবে না। তবে যাই হোক, এখানে আর থাকবো না, উড়তে উড়তে পালালাম। এই যা, মুরগিটা তো এখান থেকে পালাইছে, কিন্তু আমাকে তো গরু সুরের মতো বাইদা সাইদা রাখিয়া চলে গেছে। এখন আমি এখান থেকে নামবো কি করে? ভাবছিলাম এইবার মুরগিটাকে টম ধরছে, কিন্তু কোত্থেকে হবে? মুরগি এখান থেকে টমকে ফেলে পলাইছে। জেরি, এই মুরগিটাকে ধরতে একটু হবে দেরি, তবে এখানে আর করা যাবে না দেরি। মুরগিটা পালাচ্ছে তাড়াতাড়ি। এখনই যদি আমরা বের না হয় তাহলে মুরগি চলে যাবে আমাদের শ্বশুর বাড়ি, আর সেখানে গিয়ে একটা গেট্টু লাগাবে। এবার মানে বুঝতে পারছো? মানে আমাদের খবর আছে, মালিক এসে দেখলে। যাই হোক, চলো এবার মুরগিটাকে আমরা বাহিরে খুঁজে দেখি কোথায় পাওয়া যায়। হয়েছে হয়েছে, তোমার যাওয়ার দরকার নাই। আমি আর জেরি আমরা গেলেই হবে, বুঝছো? তুমি এখানে থাকো, আমরা যাই। জেরি, চিন্তা করো না, মুরগিটাকে ঠিকই খুঁজে বের করে তারপর কুচি কুচি করে রান্না করে খাবো মজা করে। কি ব্যাপার, এত দূরে এলাম, মুরগিটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মনে হচ্ছে মুরগি পাইয়া গেছি। জেরি, টেনশন নো, বাদ করো, মুরগি পাইয়া গেছি মনে হয়, চলো। টম তাড়াতাড়ি চলো, লঞ্চটা চলে গেলে মুরগিটাকে ধরতে পারবো না। এই তো জেরি, চলে এলাম, কিন্তু লঞ্চটা তো একটু দূরে। এই যা, লঞ্চটা থেকে দোয়া বের হচ্ছে কেন? হায় হায়, লঞ্চটা স্টার্ট করে দিল। এই যা, লঞ্চটা তো চলে গেল। সর্বনাশ! ও জেরি, লঞ্চ তো গেছে, এইবার কি হবে? টম, লঞ্চ চলে গেছে তো কি হয়েছে? অন্য রুট দিয়ে গিয়ে তারপর আমরা মুরগিটাকে ধরবো, চলো। ঠিক আছে জেরি, তোমার কথা মতোই আমি এখনই অন্য রুট দিয়ে যাচ্ছি। চলে তো এলাম অন্য রোডে, কিন্তু এখন বুঝতে পারছি না যাব আমি কোন রোডে। এই দিক দিয়ে পথ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কেউ একজন বিন পিয়ানো বাজাচ্ছে। যাই হোক, এই রুট দিয়ে যাওয়া যাবে কিনা দেখি তো। সর্বনাশ! এখানে তো হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে, জ্যাম হয়ে গেছে। এখন তো তাহলে এই পথ দিয়ে যাওয়া যাবে না। তার মানে কি, মুরগিটাকে ধরতে পারবো না? হায় হায়, তাহলে কি হবে এবার? টম, আজকে বাসায় মুরগি না নিয়ে গেলে আমাদেরকে কেটে টুকরো টুকরো করে মুরগির মতো রোস্ট করে তারপর রান্না করবে। প্রিয় দর্শক বিন্দুগণ, সবাই আমার কথা হন।
এখন একটা মুরগি গান গেয়ে সবাইকে শোনাবে। সে জাদুর মুরগি, জাদুর জাদুর, সবাই কান পেতে থাকুন। কি রে, জাদুর মুরগি মানে? এই দেশে তো একটা জাদুর মুরগি, সেটা আমরা যেটাকে খুঁজছি। তার মানে জাদুর মুরগি এখানে আছে। তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে মুরগিটাকে ধরে বাসায় নিয়ে যেতে হবে। টম, তাড়াতাড়ি যাও, এইবার এটাকে ধরতে না পারলে কিন্তু আর আমরা বাসায় যেতে পারবো না। ও জেরি, এখানে তো জনগণ বলতে কাউকে দেখা যাচ্ছে না, তাহলে মুরগি কাকে গান শোনালো? কি ব্যাপার, এটা কি দিয়ে যাচ্ছে? ওরে, এটা তো সে জাদুর মুরগি, আমাদের সামনে দিয়ে লাফিয়ে লাফিয়ে আমাদেরকে ড্যান্স থেকে চলে যাচ্ছে। এখানে তো এলো মুরগিটা, কিন্তু বুঝলাম না এই জায়গাটা কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। এখানে মুরগিটাকে এখন কোথায় পাওয়া যায়? বাপরে বাপ, এইবার যদি টম দেখে ফেলে হয়ে যাবে কাপ সাপ। দুইটা শুকুরকে আমি ধরে রাখছি, টম যাতে বুঝতে না পারে এখানে আমি দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, এই ছবিটার কাছে আসতেই বুকের ভিতর মনে হচ্ছে সিগন্যাল বেজে গেল, কিন্তু মনে হচ্ছে এখানে কিছু নেই। দূর, মুরগিটা মনে হয় সামনে কোথাও আছে। পোকা টম এন্ড জেরি, আমি এখানে দাঁড়িয়ে আছি বুঝতেই পারে নাই, সে ভাবছে আমি ছবি। এবার সামনের ছবি থেকে টমকে একটু বোকা বানায়। মুরগির বাচ্চা মুরগি, তুই যে কেন জাদুর মুরগি হলি সেটাই বুঝলাম না। এখন তোকে না নিয়ে কি ব্যাপার? এটা দেখা যাচ্ছে সেই মুরগির ছবিটা। এখানে মুরগির ছবি এলো কোত্থেকে? কী রে, এটা তো মনে হয় মুরগির ছবি। না, ছবি না। ওরে গেছি রে, এটা ভূত নাকি রে? ওরে ভাগ, ছবি ভূত হয়ে গেছে। হা হা হা, বোকা, বুঝতেই পারে নাই আমি তাদেরকে দিয়েছি ধোঁকা। এখন আমি নাচতে নাচতে, ওরে কিসের সাথে ডুস খাইলাম রে, মনে হচ্ছে মাথাটা। এরে, এ দেখে ফেলেছে আমাকে। এইবার পালাবো কি করে? কি করে দাঁতগুলা কিলকিল করছে রে, দেখেই তো ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ই ভাইয়া ভালো আছেন? আমি এখান থেকে পালাই। ওরে ভাগি রে, ধরা খাইলে যাবি নাই, সোজা পেটে যেতে হবে। ও তাড়াতাড়ি পালাতে হবে, তাড়াতাড়ি। ওরে কি করছে কি করছে? ওরে না, কিসের সাথে ডুস খাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। ও কোথায় গিয়ে পড়লাম, কোথায় গিয়ে? ও ওরে পড়লাম, বাবা রে বাবা। ও ওরে বাবা রে বাবা, কিসের সাথে ডুসকে মাথাটা ঘুরছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেলাম। ও মাথাটা শুধু ঘুরছে তো ঘুরছে। ওরে দুষ্ট, এইবার তুই কাইচিস ধরা, মনে কর তোর কাম হারা। হা হা। কিরে, পিছন দিকে মনে হচ্ছে দরজার আড়ালে কেউ ভক ভক করছে। হয়, দরজাটা খোল, সব কটাকে ধরে কিন্তু কাঁচা কাঁচা খেয়ে ফেলবো। ওই দরজাটা খোল কইতাছি, ওই দরজাটা খোল, তাড়াতাড়ি খোল কইতাছি। টম, দরজা খুললো না, তাহলে জীবন তোমার শেষ হয়ে যাবে। অন্য বুদ্ধি বের করো। ওই যে দেখো, দেখা যাচ্ছে এগুলা দিয়ে একটা দারুণ বুদ্ধি আছে। চলো এখন সব কিছু চেঞ্জ করে ফেলে। আরে বাহ জেরি, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো। ওহো, এইবার দেখি ওই কুকুরটা আমাদেরকে ধরে কি করে। কুকুরটাকে বোকা বানানোর জন্য সব চেঞ্জ করে ফেলেছি। ওই দরজাটা খোল কইতাছি, ওই দরজা। হ্যাঁ, এরা আবার কারা বুঝলাম না। দেখতে মুরব্বি, হাতে কোরাল। আয় তোরা দাঁড়া দাঁড়া, আগে এটার ভিতরে কে আছে আমার দেখতে হবে, কারণ ভিতরে একটা ইঁদুর বিড়ালকে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে দেখি তো, আরে এ তো একটা ছোট বাচ্চা, মনে হচ্ছে পিটার কাচ্ছে। আহা, পিটার খাওয়া বাচ্চাকে আমি আটকে ফেলেছি। এই যাও যাও যাও, বাচ্চাটা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, বাচ্চা না বুইরা শয়তান, এটা আমি ভালো করে জানি। তবে যাই হোক, বুঝতে পারে নাই, কেটে পড়ে একা থেকে তাড়াতাড়ি। আরে বাচ্চাটাকে কত কষ্ট দিচ্ছে। যাক, আমি এদেরকে আটকাইছি না, বালা করছি, কিন্তু আমার ভিতরে কে কে আছে দেখতে হবে। হ্যাঁ, ভিতরে গোড়ার ডিম আছে, যেটা ছিল সেটাকে তো নিয়ে আসছি, আমরা সব পলাইছি। তবে যাই হোক, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। তবে এইবার ভিতরে ঢুকে এটাকে কেটে টুকরো টুকরো করতে হবে। কিরে, এটা তো আবার পালাচ্ছে। হায় হায়, এ জেরি, এটাকে ধরো তাড়াতাড়ি, পালাইলো রে পালাইলো। ক্রক 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 ক্রক। আমি এখন পালাবো, যেদিকে মন চাই সেদিকে যাব। ক্রক ক্রক ক্রক। ওরে মুরুগের বাচ্চা আবার পলাইছে, আর ওই তো দৌড়ে যাচ্ছে। ওই মুরুগ, দাঁড়া কইতাছি, তোরে মজা করে কামু। আরে এটা আমার সামনে কি? ওই বেটা, এখান থেকে সর, আমি এখান থেকে দৌড়ে পালাবো। হায় হায়, কি করছি? এই যা, এটাকে তো গর্তে ফেলে দিচ্ছি, সমস্যা নাই। দেখি তো ভিতরে কি আছে। ও তবে যাই হোক, পানিতে পড়ছি, এইবার এখান থেকে পালাই। এই শয়তানের বাচ্চারা তো আমার
পিছুই ছাড়তেছে না। এই টম এন্ড জেরিকে আর একটু সাহায্য করতে হবে। দোকানে ভাঙচুর করছি না, এই দোকানের জরিমানাগুলো টম এন্ড জেরিরই দিতে হবে। আমি তো পলানের উপরে আছি, দৌড়ের উপর পালাবো আর দেশ ছেড়ে চলে যাব, তখন আর আমাকে পাবে কোথায়? এই যা, এটা তো এরিয়া পার হয়ে গেল, বর্ডার পার হয়ে গেল, এইবার কি হবে? আরে বার্গার, ওই মেয়ে বার্গারটা দেন, আমি বার্গারটা মজা করে খাই, বেশিক্ষণ হাতে না রেখে মুখের ভিতর ঢুকিয়ে পেলে বেশ মজা আছে বার্গার। দৌড়াদৌড়ি করে এই মুরগিটাকে জীবনে ধরা যাবে না। এখানে একটা দোকান দেখা যাচ্ছে, দোকানে আইসক্রিম আর পপকর্ন আছে। তাহলে ওই মুরগিটা ওইদিকে খাওয়ার জন্য পাগল। মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। এই যে দোকানদার ভাই, আমার কাছ থেকে একটা টাকা নেন আর টাকার বিনিময়ে আমাকে পপকর্ন দেন ভাই, আমার পপকর্ন অনেক দরকার। এই যে 5 টাকার পপকর্ন তোমাকে দিলাম, নাও নাও। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমার অনেক তাড়া, তাই দৌড়ের উপর থাকতে হবে। ওই মুরগির বাচ্চা, দাঁড়িয়ে যা বলছি, পিছে তো দেখ, পিছে, আমি তোর পিছে চলে আসছি, এখনই তোকে ধরে ফেলবো। এই যা, অল্পের জন্য ধরতে পারতাছি না, আর একটু দৌড়ের স্পিড বাড়াতে হবে, আর একটু বাড়াবো, এইবার তো তোকে ধরেই ফেলবো। ইয়াহু, ওরে গেছি রে, ওরে সামনে ডুস খাবো। ও বাবা রে বাবা, গাছের সাথে ডুসকে চ্যাপটা হয়ে গেলাম, কিন্তু মুরগিকে ধরতে পারলাম না। ও হা হা হা, আমাকে তোমরা ধরতে পারো নাই আর ধরতে পারবেও না। এবার তোমরা পরের ইপুসিতে চলে যাও। এখানে একটা কাঠের নতুন হেলিকপ্টার আসছে, তাই ঘর থেকে আমি চুপি চুপি চলে আসছি। কিন্তু আশপাশ ভালো করে দেখতে হবে যে এখানে কেউ আছে কিনা। না, আশেপাশে মানুষ আর টম কেউই নেই। তাহলে এই সুযোগে আমার কাঠের হেলিকপ্টারে উঠে পড়তে হবে। অলরেডি আমি কাঠের পড়ে গেলাম, যা পড়ি নাই। এই যে আবার পড়ে যেতে চাইছিলাম, তবে পড়ি নাই, আবার উঠেও গেছি। হ্যাঁ, এইবার আমার যা করতে হবে, হেলিকপ্টার চালাতে হবে। কিন্তু আমার জীবনে হেলিকপ্টার চালাবো তো দূরের কথা, হেলিকপ্টারে কোনোদিন উঠি নাই। এই হেলিকপ্টার কি করে চালাবো ভাই? কারণ ওই যে গ্যারের যে লাড়িটা, এটা অনেক উপরে, কিন্তু গ্যারটা চালাইবো কি করে? এটাই তো পাইয়া গেছি। এখানে একটা হেলিকপ্টারের ক্যাপ্টেনের ক্যাপ আছে, তবে ক্যাপটা তো অনেক মোটা, তবে চশমাটা একটু ছোট আছে। সেটা সমস্যা নাই, একটু বড় হবে আমার চেয়ে, সেটাও সমস্যা নাই। এটাকে আমি কেটে আমার সাইজ মতো বানিয়ে ফেলবো। আমার সাইজ মতো বানিয়ে ফেলেছি। এইবার আমি হেলিকপ্টার চালাচ্ছি। আহা, হেলিকপ্টার চালানোর মজাই আলাদা। ও, আমার জীবনের স্বপ্ন ছিল আমি হেলিকপ্টারে উঠবো, আর এখন তো শুধু উঠি নাই, এখন তো আমি হেলিকপ্টার চালাচ্ছি। ও ও, থ্যাংক ইউ আরেক হেলিকপ্টার ভাই, আমাকে কাছে এসে সাপোর্ট দেওয়ার জন্য। এখন আপনি যান, আমি একটু মন মতো হেলিকপ্টার চালাই। এবার হেলিকপ্টারে এই সিগন্যাল বাটনটাতে টাপ দিতে হবে, মানে টিপ দিয়ে দিলাম। এবার হেলিকপ্টার নিজেই কন্ট্রোল হয়ে যাবে। এই যে বন্ধুগণ, পরের ইনফোসিট দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। ধন্যবাদ।